আসসালামু আলাইকুম। শান্তির মা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা এদিকে খুবই ভালো আছি। খুব ভালো বললেও ভুল হবে, মোটামুটি ভালো আছি। কারণ সকাল থেকে আজ কেমন যেন শরীরটা লাগতেছে, মানে শরীরটা একদম ব্যথা ব্যথা করছে, গলাটা ব্যথা। তো সব মিলা আল্লাহর রহমতে ভালোই আছি, খারাপও না। তো যাই হোক, আজ ওয়েদারটা খুবই ভালো। সকাল থেকে ভালো রোদ, মেঘলা মেঘলা অবস্থাটা নাই। আলহামদুলিল্লাহ, ওয়েদারটা খুবই সুন্দর। এদিকে আমি সকালে চা বসাই দিচ্ছি, আর আমি জানালাটা খোলার সাথে সাথে দেখি বিড়াল বসে রয়েছে, মানে পাশের বাসার যে সানসেট থাকে সেখানে, তার উপরে। এদিকে চার পানিটা বসাই দিয়েছে অলরেডি, আর চাটা প্রায় আমার হয়ে গেছে। মানে গলা ব্যথার জন্য নর্মালি আমার চা খাওয়া, আমি সবসময় চা খাই না, আমার অভ্যাস নাই চা খাওয়ার। তো এই তো আজ একটু বাজার করতে হবে, চাটা খেয়ে তারপর যাব একটু বাজারে বাজার করার জন্য। চা খাওয়া শেষে বের হয়ে গেছি, সাথে আমার ছোট ছেলে আছে। এই সামনেই বাজার পাওয়া যায়, সবজি থেকে শুরু করে মাছ, 2-3 মিনিট হাঁটা লাগে। তো আমরা হাঁটছি। আর সবচেয়ে বেশি লক্ষণীয় আজ হলো সেটা হলো এইদিকে যে রাস্তার পাশে আপনার অনেক ভ্যান থাকে, সেখানে সবজি ভরা থাকে ভ্যানে, মানে সব ধরনের সবজি বিক্রি হয়। কিন্তু আজ যেখান দিয়ে মানে সবজির দোকান, মানে যে ভ্যানগুলো ছিল সেখানে একটাও ভ্যান পাইলাম না, আর সবজি ওরকম বিক্রি হচ্ছে না, কারণ সবজি নাকি এখন খুব কম পাওয়া যাচ্ছে। আমি এক দোকানে যাওয়ার পর সেখানে আমি জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটাকে, চারপাশে যে ভ্যানগুলি ছিল, মানে এত সবজি ছিল, তো এসব দোকানগুলো কই? তো সে বললো যে আসলে ওই রকম সবজি পাওয়া যাচ্ছে না, কারণ উৎপাদন কমে গেল নাকি দামটা বেড়ে গেল, এর জন্যই না হয় ছোট ছোট যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে হয়তো বা এর জন্য তারা আনতে পারছে না, যতটা সম্ভব আমার মনে হলো। তো যাই হোক, হয়তো বা উৎপাদন কমেছে, আর হয়তো বা ছোটো ছোটো যে ভ্যানওয়ালারা আছে তারা এত দামি যে সবজিগুলো সেগুলো কিনে আনতে পারতেছে না, এরকমটাই হবে হয়তো বা। তো যাই হোক, আমি এইদিকে মাছের দোকানে চলে আসছি, আর দেখা যাক কি মাছ নেই। আর আমি অতটা মাছ নেব না, আমি আজ যতটুকু রান্না করা হবে সেরকম পরিমাণে নেব, কারণ ফ্রিজ নাই বাসা, তো একটু একটু করে নিই, একটু একটু করে খাই। আর বাসায় আমি অলরেডি মাছ নিয়ে চলে আসছি। আজ মাছই রান্না করব, ছেলেরা যতই মাংস পছন্দ করুক না কেন, আজ মাছ ভুনা হবে, টমেটো দিয়ে মাছ ভুনা, তারপর সাথে হবে ঢেঁড়স ভাজি, তারপর হবে ডাল ভুনা। তো দেখতে থাকুন ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে একদমই ভুলবেন না। এইদিকে আমি মাছ আনার পরে দেখতেই পাচ্ছেন যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর হলুদ মরিচ লবণ, তারপর ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে তারপর এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে রাখছি, আর মেখে রাখবো কিছুক্ষণের জন্য, এখন ভাজবো না। এর মধ্যে আমি কেটে কুটে সব কিছু রেডি করে নেব। বাজার থেকে ঢেঁড়স নিয়ে আসছি ভাজি খাওয়ার জন্য, আর এটাকে ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণের জন্য ভিজে রাখবো। ভিজে রাখার পর আবার একটু ভালো করে ধুয়ে তারপর কেটে কুটে নেব। আমি আজ ভাজি করব, গুল করে কেটে নেব ভাজিটা। এটা আমি দুইভাবেই খাই মেনলি, কিছু সময় আমি লম্বা করে খাই, আর কিছু সময় আপনার এইভাবে গুল গুল করে কেটে খাই। তো ভাবলাম যে অনেকদিন যাবৎ গুল করে কেটে খাই না, তো এভাবে কেটে আজ ভাজি করব। আর লম্বা করে বলতে মাঝখান থেকে ফালি দিয়ে তারপর এটাকে মাঝামাঝি আপনার 4 ফালি দিই, তো ওই ভাজিটা খেতে ভালো লাগে। সো ফ্রেন্ডস, আপনারা থাকেন, অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, আর লাস্ট পর্যন্ত অবশ্যই অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকবেন।
অ্যাট লাস্ট মোটামুটি সব কাটাকাটি শেষ। ধনিয়া পাতা, তারপর টমেটো, এদিকে পেঁয়াজ, মরিচ, তারপর ঢেঁড়স। আপাতত একদম ফ্রি হয়েছে বসানোর মতো। তো এখন দেখা যাক বসাই ফেলি। ফার্স্ট আমি মাছগুলো ভেজে ফেলবো। এদিকে ডালের জন্য আমি এখনও করিনি, রসুনটা কাটা হয় নাই, তো কেটে নেবো। এটা হয়তো আপনাদের সাথে এই সময়টা শেয়ার করতে পারিনি। এই তো এইদিকে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে আমি হলো আপনার ভাজিটা করে নেব। ভাজিটা শেষে তারপর তরকারিটা বসাবো। এদিকে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিয়েছি গরম গরম তেলে। একটু ভাজা ভাজা হবে আর ফ্লেভারটা অনেক মজা হবে। মানে ফ্লেভারটা যে এত সুন্দর হয় ভাজির মধ্যে, আসলে মেনলি শুকনো মরিচটা না দিলে একদমই ভাজির স্বাদটাই চলে যায়। তো যাই হোক দিয়ে নিলাম। তারপর আমি এদিকে পেঁয়াজ কুচি আর হলো আপনার মরিচের ফালি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে করে আপনার পেঁয়াজটার থেকে যে পানিটা থাকে সেটা শোষণ করে না, মানে হালকা একটু ভাজা ভাজা পর্যায়ে যাবে। তারপর আমি ঢেঁড়সগুলি দিয়ে দেবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। ভাজি করাটা হলো একদম সিম্পল একটা ব্যাপার। এর সাথে সিম্পল আসলে কোনো কিছু হতে পারে না রান্নার ক্ষেত্রে। তো দেখেন পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন হালকা একটা ব্রাউন কালার চলে আসছে। এই পর্যায়ে আমি যে ঢেঁড়সগুলি ঢেলে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। ভাজিটা আসলে না ঢাকলে ভালো, কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকলাম যাতে একটু ভাপে হালকা পাতলা একটু সুন্দর হয়। আর এই দেখেন ভাজিটা যদি হয় তখন দেখতে পাবেন যে এই বিজুল বিজুল অবস্থাটা থাকবে না, এখন যতটা হয়েছে। আর এই যে ভাজিটা আমার লাস্ট পর্যায়ে কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু আমি একবারের জন্য ঢাকিনি, এভাবে নাড়তে চাড়তে তারপর আমার ভাজিটা কমপ্লিট হয়েছে। এই দেখেন এখন যে বিজুল বিজুল ভাবটা সেটা কিন্তু এখন নাইকা, যে পিচ্ছিল ভাবটা। তো যাই হোক আমার ভাজি কমপ্লিট। এখন আমি এটাকে অন্য পাত্রে উঠাই নিচ্ছি। এই যে আমার ভাজি রেডি, একদম রেডি। আর গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি খেতে খুবই মজা। তারপর বসাই দিলাম আমার টমেটো দিয়ে তেলাপোয়া মাছ কষা। এর জন্য আমি দিয়ে দিয়েছি ফার্স্টে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, মরিচ, সাথে সামান্য পরিমাণ লবণ, আর ভেজে ভেজে তারপরে এই পর্যায়টা চলে আসছে। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা মিক্স করা একসাথে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। এদিকে মশলা কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ফার্স্টে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আর যখন এটার বলকটা চলে আসবে, টকবক করে যখন বলকটা চলে আসবে, তখন আমি মাছগুলি দিয়ে দেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার অলরেডি বলকটা চলে আসছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর সাথে সাথে দিয়ে নেব আমার ফালি করে রাখা টমেটো। টমেটোটা মানে যে যেভাবে খেতে পছন্দ সেভাবে রান্না করতে পারেন। আমি আজ আস্তে আস্তে রাখবো টমেটোটা,
আর ফার্স্টে অনেকে পছন্দ করেন মানে পেঁয়াজের সাথে দিতে, সেটা আসলে এরকম আস্ত থাকবে না। তো সেক্ষেত্রে আমি একটু আস্ত রাখার জন্যই পরে মাছের সাথে এগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে এগুলো সুন্দরভাবে এভাবে দেওয়ার পর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, সেটা আপনারা বুঝতেই পারছেন। আশা করি ফ্রেন্ডস আপনাদের রান্নাটা একদমই খারাপ লাগবে না, আর খেতেও ভালো লাগবে আশা করছি। অ্যাট লাস্ট আমার মাছ রান্না শেষ। আমি এরকম ঝোলটা রাখবো, কারণ ঝোল ছাড়া খাওয়া হবে না ভাতটা। তো এখন আমি অন্য পাত্রে বেড়ে নিচ্ছি। খুব ধীরে ধীরে উঠানো হচ্ছে, যদি ভেঙে যায়। আপনাদের এত সুন্দর করে দেখানোর জন্য রান্না করলাম, যদি ভেঙে যায় কেমন দেখা যাবে। তো যাই হোক, খুব ধীরে ধীরে কাজটা শেষ করলাম। আর পাত্রটা হয়তো বা একটু ছড়ানো হওয়া উচিত ছিল। সো ফ্রেন্ডস হচ্ছে, আর আশা করি ফ্রেন্ডস আপনাদের রান্নাটা ভালো লেগেছে। আর ভালো লাগলে এর জন্য অবশ্যই একটা লাইক আমার জন্য প্রাপ্য। অবশ্যই প্লিজ একটা লাইক, একটা কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এখন আমি রান্না করব ডাল ভুনা। আর এর জন্য অলরেডি ফ্রাই প্যান বসাই দিচ্ছি, সাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমার রসুন কুচি। তারপর ওটাকে ব্রাউন ব্রাউন কালার করে পেঁয়াজ কুচি, মরিচের ফালি দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে এই যে মশলা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে নিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। আমি ডালটা অনেক বেশি ঝাল ঝাল রান্না করি না, কারণ বাচ্চারা খায়। তারপরও আজ মনে হচ্ছে যে আমি মরিচের পরিমাণটা একটু বাড়াই দিয়েছি। তো যাই হোক, দেখা যাক কতটুকু ঝাল হয়। আশা করি অতটা ঝাল হবে না, কারণ গুঁড়া মরিচটা একটু কম দেওয়া হয়েছে। তারপর মশলার মধ্যে কষানো মশলার সাথে আমি ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আর দেওয়ার পরে যে ভালোভাবে দেখেন ভালো সিদ্ধ হয়েছে মোটামুটি। তারপর আরও কিছুক্ষণ চাল দেওয়ার পর আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দেবো। ডালটা প্রায় আমার শেষ পর্যায়ে। সো ফ্রেন্ডস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে একদমই ভুলবেন না। সো ফ্রেন্ডস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।